আল্লাহর ইচ্ছা ছাড়া পারা যায় না। রাসূলুল্লাহ বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে দ্বীনের বুঝ দান করেন। এটা বুখারীর হাদিস। তাহলে বোঝা যায় আল্লাহ চাওয়া লাগবে। আল্লাহ না চান, আল্লাহ চেয়েছেন, এই জন্য আমরা হয়তো পেরেছি। আল্লাহ আমাদের সকলের কল্যাণ নসিব করে বলি আমিন। পবিত্র রমাদানুল মুবারক আমাদের চলছে, অতিবাহিত হচ্ছে। রমাদান থেকে আমাদের যে মেসেজগুলো নেওয়া প্রয়োজন সেগুলি আমরা বলছি। গত জুমায় আমরা বলেছিলাম রমাদান আমাদেরকে অনেকগুলো পয়গাম দিয়েছে। পয়গাম, পয়গাম মানে হলো বার্তা। বাংলা এটাকে বার্তা বলে, ইংরেজিতে বললে মেসেজ, সংবাদ, কিছু গাইডলাইন, জীবনে চলার জন্য অনেকগুলো সবক দিয়ে যায় রমজান। এই রমাদান আসে যায়, এই সবকগুলি আমাদের জীবনের সাথে মিলে আগামী রমাদান আবার আমরা কে পাবো না পাবো ওটা তো জানি না, গ্যারান্টি আসেনি কারণ যে আগামী রমজান নিশ্চিত আমি পাবো, এটা সাহস করে কেউ বলতে পারে না। পাবো আমরা ইনশাআল্লাহ, আশা রাখি, আশা রাখি, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারে না পাবোই পাবো, সম্ভব নয়। কারণ ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাযা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, কোরআন শরীফে আছে। আল্লাহর কাছে, আল্লাহ সবার জন্য একটা টাইম নির্ধারণ করেছেন, আর সেই টাইম মতোই আসবে। আল্লাহর কাছে একটা টাইম আছে, আল্লাহর টাইমটা আমরা জানি না, আল্লাহ জানেন। আল্লাহ কিন্তু জানেন কে আমরা থাকবো না থাকবো, সবটাই আল্লাহ জানেন, আল্লাহ পাক জানেন, আমরা জানি না। এই জন্য আমরা আশা করে থাকবো। কিন্তু আল্লাহ যদি মনে করেন যে না আর থাকার দরকার নেই, চলে যাবো, কোনো কষ্ট নেই। কিন্তু যতক্ষণ আমরা আছি, যতক্ষণ আল্লাহ আমাদেরকে রেখেছেন, ততক্ষণ এই সময়গুলো কাজে লাগিয়ে এই রমাদানের বরকত হাসিল করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলেছিলাম যে রমাদানের বড় মেসেজ হলো তাকওয়া। গত জুমায় বলেছি রমাদানের মেসেজ হলো সবর, রমাদানের মেসেজ হলো কাসরুশ শাহওয়া, নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল। নফস যা বলবে তাই শুনতে হবে না। রাসূল এর জন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নফসা, বুদ্ধিমান সে ব্যক্তি যে তার নফসটাকে কন্ট্রোল করতে পেরেছে, যা বলে তা শুনবে। যে কোনো অন্যায়ের দিকে নফস করবে, ইন্নান নাফসা লাআমারাতুম বিসুই, নফস অন্যায়ের দিকে নিয়ে যায়, তো নফসের কথা সে শুনবে না, এটা নিয়ন্ত্রণ করে। রমাদান আমাকে এটা বলে নফসের দাস হওয়া যাবে। মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। মানুষ অভ্যাসের দাস হয়েছে না, কেন মানুষ অভ্যাসের দাস হবে? মানুষ অভ্যাসের দাস হবে না, এটা নফস। নফসের দাবি হলো অভ্যাস হয়ে গেছে, হুজুর অভ্যাস হয়ে গেছে, আর ছাড়তে পারি না। সিগারেট খাওয়া হুজুর ছাড়তে পারি না, হুজুর অভ্যাস হয়ে গেছে। আসলে কিছু লোক এটা ছাড়তে হবে, অভ্যাস পিছনে ফেলে দিই, নফসকে নিয়ন্ত্রণ করো। এটাই বলছেন আল্লাহ, ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে তার ঠিকানা হলো জান্নাত। এখন দেখেন 15-16 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা যারা সিগারেট খায় বা পান খায়, একটা অভ্যাস আছে, পান না খেয়ে থাকতেই পারে, কিন্তু রোজার কারণে তো 15 ঘন্টা থাকতে পারে। তাহলে কেমনে পারলো? তাহলে অভ্যাসটা সে নিয়ন্ত্রণ করতে পারছে। রোজা তো এটাই করে যে তুমি অভ্যাস হয়ে গেছে, চেঞ্জ করো, চেঞ্জ করো এই অভ্যাসটা। এই জন্য রমাদানের বড় মেসেজ হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। এরপরে রমাদানের আরেকটি মেসেজ আমরা বলেছিলাম, সেটা হলো আনন্দ ভাগাভাগি করা। আনন্দ শুধু নিজে ভোগ করবো না, ওই যে ইফতার লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূলুল্লাহ বলেছেন রোজার মধ্যে রোজাদারের জন্য দুটি আনন্দের জিনিস আছে, একটি হলো ইফতার। তাহলে ইফতার একা একা না সবাই মিলে? এটাই হলো রমাদানের সময়। আপনি কিছু খাবেন, ভালো কিছু আয়োজন করবেন, আর একটু শেয়ার করবেন। এমন রাসূল এমন বলেছেন, তুমি তরকারির মধ্যে বেশি ঝোল বাড়িয়ে দাও,
তাহলে আরো মানুষকে শেয়ার করতে পারবে। সুবহানাল্লাহ। এই রমাদান আমাকে বলে আমরা একা একা ইফতার না, সবাই মিলে ইফতার করবো, পরিবারের সবাই বসবো অথবা আশেপাশের লোকদেরকে নিয়ে বসবো, এটা রমাদানের স্বভাব। এটা আমরা বলেছি গত জমা। আজকে আমরা যে কয়েকটা মেসেজ বলতে চাই, একটা হলো দানশীল হওয়া। রমাদানের একটি অন্যতম মেসেজ কি? দানশীল হওয়া। খুশি না বেজার? দান করতে পারাটা খুশি। আল্লাহ রাসূল বলেছেন, আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাতটা নিচের হাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসে উপরের হাত বলতে বোঝানো হয় যে দান করলে উপরের হাতটা উপরেই থাকে, এই জন্য এটাকে রাসূল উত্তম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি লোকদের থেকে তাদের সম্পদ সংগ্রহ করুন, সাদাকা সংগ্রহ করুন, এতে তুতাহহিরুহুম, আপনি তাদেরকে এই সম্পদটাতে সংগ্রহ করলেন, তাদের আত্মাটাকে আপনি পরিশুদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই সাদাকার মাধ্যমে তাদের সম্পদগুলিও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের যত জনের সম্পদ আছে, সব সম্পদ কি আমার একার না। আল্লাহ বলছেন সূরা জারিয়াত, সূরা জারিয়াতে নাম্বার হলো 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, ধনীদের সম্পদে রয়েছে অভাবী বঞ্চিতদের হক। তাহলে কি বোঝা গেল এই আয়াতে? সব সম্পত্তি আমার না, আমি ইনকাম করেছি, সব ঠিক আছে, সবটা ইনকাম আমি করেছি। যখন আমি ধনী হয়ে গেছি তখন এই সকল সম্পদ আর আমার না। ঠিক আছে কিনা? মাথায় নেন কথা। সব তো নিজের মনে করি, আমরা একটা টাকাও করতে বাইর করতে চাই না। কেন? টোটাল তো আমার না, আমার এখানে তো মানুষের হক আছে। আল্লাহ বলছেন, এই সম্পদের মধ্যে তোমার কত সম্পদ হয়েছে, যখন তুমি ধনী হয়ে গেলে তখন আর সকল সম্পদ তোমার না, এখানে অন্যের হক আছে, এটাকে আলাদা করতে হবে। রাসূলুল্লাহকে এই জন্য বলছেন, আপনি এই হকটা আলাদা করে ফেলেন সবার থেকে। আপনি এই করার মাধ্যমে তাকেও সাফ করলেন, তার মালটাকেও সাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুটো আয়াতে যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের এই সকল সম্পদটা নিজের মনে করা যাবে না। এখানে একটা পার্ট, একটা অংশ কার আছে? লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী বঞ্চিত যারা আছেন তাদের একটা হক আছে। তাইলে আমি টাকা দিলে, গরিবকে বা যাকেই দিলাম, দান করলাম, এটা থেকে মনে কষ্ট পাওয়া যাবে? কষ্ট পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ তার হক তারে দিয়েছে। তাহলে বরং তার খুঁজে এনে দিতে হবে, সে আসবে না। এই জন্য এই আয়াতটা সূরা তাওবার 103 নম্বর আয়াত বোঝায় যে রাসূলকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, আপনি গিয়ে সম্পদগুলি কালেকশন করে আনেন, এনে আপনি গরিবদের কাছে গিয়ে পৌঁছে দেন। গরিবরা আসবে না, কারণ তার হক তার কাছে পৌঁছায়। পাওনা আসে আমার সম্পদের কাছে, সে কত পাওনা, তাহলে তার কাছে দিয়ে আসতে হবে। নাকি সব গরিবরা জমা করে এরপরে জাকাতের শাড়ি দিতে হবে। শাড়ি, জাকাতের একটি শাড়ি বানিয়েছে। জাকাতের আবার শাড়ি কি? এটা তো গুনাহের কাজ। জাকাতের কোনো শাড়ি নেই। আপনি সবচেয়ে কারায়েম আমল, আপনার সম্পদের যেটা সবচেয়ে কারায়েম ভালো, সেটা দিবেন। একবারে পুরা হয়ে গেছে অথবা কম দামি লেখা থাকে জাকাতের শাড়ি দেওয়া হবে না, না, সবচেয়ে ভালোটা তাকে দিতে হবে, তার বাসায় নিয়ে দিয়ে আসতে হবে। সে আসবে না। রাসূলুল্লাহর হাদিস এটা, বুখারী, ফাতুখায মিন আগনিয়াইহি ফাতুরাদ্দু ইলা ফুকারাইহি। ধনীদের কাছ থেকে আপনি কালেকশন করুন, গরিবদের কাছে নিয়ে পৌঁছে দিন। ওরা আসবে, আয়েশা মারামারি হুড়াহুড়ি কইরা 2 জন নিহত, 6 জন আহত, এরকম ঘটনা ঘটে। তো এই যাকাতের টাকা নিতে এসে পদদলিত হয়ে মানুষ মারা যায়। কোরআনের এবং হাদিসের পুরো বিপরীত। সেজন্য এই রমাদান আমাদেরকে মেসেজ দেয় যে আমাদের সম্পদ যা আছে সেই সম্পদ থেকে একটা অংশ, একটা পার্ট আমাকে দিয়ে দিতে হবে, খুঁজে খুঁজে এনে দিতে হবে। এই জন্য হিসাব নিকাশ শুরু করে দিতে হবে। যাকাত যাদের জন্য আছে
যাদের যাকাত আছে তারা হিসাব নিকাশ করে ফেলেন, দ্রুত করে পাই টু পাই হিসাব করে, কারণ এটা আমার না। যতক্ষণ আমি এটাকে আলাদা না করবো ততক্ষণ আমার এই গোটা সম্পদটা হারাম হয়ে যাচ্ছে, গোটা সম্পদটা নাপাক হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে আছে। আর যখন এটা আউট করে ফেলবো অন্যের হকটা, তখন আল্লাহ বললেন এটা পবিত্র হয়ে গেল, তোমার দিলটাও পবিত্র হলো, মালটাও পবিত্র হলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ যে আমার সম্পদে যার হকটা আছে সবটা হক আলাদা করে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে প্র্যাকটিস করতেন, হাদিসে আছে বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এই পৃথিবীতে যত দানশীল আছে সবচেয়ে সেরা দানশীল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো অনেকের নামের সাথে লিখি বিশিষ্ট দানবীর, দানবীর, যত দানবীর হোক হাদিস বলে সবচেয়ে সেরা দানবীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের এই দানশীলতাটা ওকানা আজওয়াদু মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, রাসূলের দানশীলতাটা খুব বেশি বেড়ে যেত রমাদান আসলে, এবং রমাদানে যখন জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাক্ষাতে আসতেন। সুবহানাল্লাহ। রমাদান আসলে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে সাক্ষাৎ করতেন। ওখানে ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, এবং রমাদানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাম আসতেন। ফায়ুদারিসুল কুরআন, তিনি এসে কোরআন শরীফ পড়তেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা, আল্লাহর রাসূল রমাদান আসলে এত বেশি দান করতেন যে রহমতের বাতাস যত দ্রুত গতিতে প্রবাহিত হয় তার চেয়ে বেশি গতি সম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়েছে রহমতের বাতাস যত, আমরা অনেক সময় বলি যে এত কিলোমিটার বেগে ধমকা হাওয়া বয়ে যেতে পারে, আবহাওয়াবিদরা বলে না, এটা বলে এখানে বাতাসের সাথে তুলনা দিয়েছেন রাসূলের দানশীলতা। বাতাস যত দ্রুত আসে তার চেয়ে বেশি দ্রুত গতি হয়ে যেতেন, রাসূল বেশি বেশি দান করতেন রমাদান আসে। তাহলে রমাদানে আমাদের দানশীলতাটা বাড়বে না কমবে? সর্বোচ্চ বাড়ার চেষ্টা করতে হবে, তাহলে রাসূলের সাথে আমাদের মিলবে। এবং রমাদান এটা দিয়ে যায় যে এই যে দানশীলতার একটা ট্রেনিং তোমার হলো, তুমি যে দান করতে চেষ্টা করলে, উদ্বুদ্ধ করলে, এটা চলবে, এটা অব্যাহত থাকবে, এটা জীবনের সাথে মিলে যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিতে পারে না তাদেরকে বলছেন যে তারা হলো কারীবুম মিনান বাঈদুম মিনান নাস, আর যারা দিতে পারে as-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ, যে দিতে পারে মানে দানশীল। সাখী, সাখী মানে হলো যে বেশি দেয়, দিতে পারে না তম্বাস, কম দেখ, কম দেখ বেশি দেখ। এখানে বেশি কমের কথা কিন্তু নাই, হাদিসে দেখবেন বেশি কমের কথা নাই, শুধু বলছে দেওয়ার কথা। কম দে না, কিন্তু দেওয়ার হাতটা বাড়াইতো। ওই যে বলে না, কয় যে গরিব মানুষ চাইছে কিছু দিতে, দেয় না, তো একেবারে জাল টাকা বা একটা সিরা টাকা দিছে, তাও সে খুশি, পায়া খুশি। যে জাল টাকা দিছে সিরা টাকা খুশি হলে কেন? কয় দিছে, হাত যে আসছে, দেওয়ার হাত আসছে, তো পরে আস্তে আস্তে দিয়ে দেওয়ার হাত, এই দেওয়ার হাত যাদের এসে যায় সে কম দেয়, এক সমস্যা বেশি দিবে। এই হাতটা আসাটাই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন as-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ, যে দান করতে পারে সে আল্লাহর খুব কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়া কারীবুম মিনাল জান্নাহ, জান্নাতেরও কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়া কারীবুম মিনান নাস, মানুষেরও সে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আর বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে থাকে, কারণ সে দানশীল, জান্নাতের কাছে, আল্লাহর কাছে, মানুষেরও কাছে, মানুষেরও সে প্রিয় হয়ে যায়, কাছে আপন মানুষ হয়ে যায়। ওয়াল বখীলু, যে বখীল, দিতে পারে না, দেয় না, কৃপণ, টাকা পকেটে বের করতে পারে না, খুবই কষ্ট হয়, এই ব্যক্তিটা কি? বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে সে দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে, বাঈদুম মিনান নাস, মানুষ থেকেও দূরে, কারীবুম মিনান নার, জাহান্নামের সে কাছে চলে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে, জান্নাতের কাছে থাকতে চাই। এজন্য যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু পারি, রমাদানে যে প্র্যাকটিস তৈরি হয় আমাদের, এই প্র্যাকটিস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে আরেকটি ট্রেনিং আমরা রমাদানে নেই, সেটা হলো
গালাগালি পরিহার করা। গালাগালি, গালাগালি বুঝে, গালাগালি করা, এটা আমরা গালাগালি করা তো মুসলমানের স্বভাব নয়, মুমিনের স্বভাব নয়। রাসূলুল্লাহ বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমান আর মুসলমানকে গালাগালি করা এটা হলো সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ, পাপের কাজ। বলেন নাউজুবিল্লাহ। গালাগালি করবে না। এখন রমাদানে রোজা রেখেছে, রমাদান মাস, রোজার মাস, এখনো গালাগালি করা যাবে? রাসূলুল্লাহ বুখারীতে হাদিসটি বলেছেন ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের রোজার দিন চলে আসে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ যেন অশ্লীল অন্যায় কথাবার্তা না বলে আর গালাগালি না করে। নিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, জবানটাকে নিয়ন্ত্রণ করা। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, বুখারী হাদিস এটা 1904। রাসূল বলেন যদি কেউ আপনাকে গালি দিয়ে দেয়, গালি দেয় অথবা সে নিজে এসে ঝগড়া লাগাইতে চায়, হয়তো গায়ে পড়ে ঝগড়া করতে চায়, কিছু লোক আছে খোসা দিয়ে ঝগড়া লাগাই দেবে, আপনি চাচ্ছেন না ঝগড়া করতে, তাও ঝগড়া লাগাই দেবে, তখন কি করবে? তখন রাসূল বলছেন ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, তখন সে বলবে ভাই আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি কাজটা করতে পারি না। তাহলে রোজার পরে করা যাবে নাকি? তাহলে রোজার যেহেতু করা যাবে না, রাসূল বলছেন রোজার পরে করা যাবে। ওই যে রোজা থেকে ঘুষ নেয় না বলছিলাম না, এক অফিসার রোজা রাখছে, ড্রয়ার খোলা আছে, ড্রয়ার খুলে রাখছে, যা আছে টাকা এনে রাখে। এখন রোজা ইফতার পরে কি করবে? ইফতার করে গণাগণি করে এই টাকা দিয়া বিরাট বড় ইলিশ মাছ ৬০ কেজি ওজনের নিয়ে সেহরি খেয়ে রোজা রাখবে, রোজা হবে? ঘুষের টাকা হবে। এই জন্য রোজা আমাকে বলে তুমি গালাগালি তোমার সাথে মানায় না, মুমিন মুসলিম তোমার সাথে গালাগালি মানায় না, রোজার কারণে তুমি গালাগালি করবে না, এবং এটাই তোমার জীবন, এটাই তোমার জীবন, এটাই তোমার প্র্যাকটিস, এটাই তোমার লাইফস্টাইল। গালাগালি করো, গালাগালি করাটা এটা মুনাফিকের কাজ। কিসের কাজ? রাসূলুল্লাহ বলেছেন আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিস, চারটি গুণ যার থাকবে সে একবারে খালেস মুনাফিক, নির্ভেজাল। ইদা তুমিনা খানা ওয়া ইদা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা খাসামা ফাজারা, যখন আমানত রাখার খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, আর যখন ওয়াদা করে ভঙ্গ করে, আর ঝগড়া লাগলেই বকাবকি গালাগালি শুরু করে। গালাগালি ছাড়া তার মুখের কিছু আসে না। এরকম কিছু লোক আছে এমনি গালাগালি, গালি না দিলে আর শান্তি লাগে না। নাউজুবিল্লাহ বলে। একজন মুসলমান এই কাজ করতে পারে না, যেমন রোজাদার পারে না, সেই মুসলমান এই কাজ করতে পারে না। এরপরে রমাদানের আরেকটি মেসেজ হলো আমরা বেশি বেশি কোরআন চর্চা করি। কোরআনুল কারীমের মাস রমাদান মাস। আল্লাহ বলছেন সূরা বাকারা 185, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহি কুরআন। আল্লাহ বলছেন রমাদান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোন মাসে কোরআন নাযিল হয়েছে? রমাদান মাসে। এটা কোন সূরায় আছে? বাকারা। কত নম্বর আয়াত? 185। বলেন কত নম্বর আয়াত? মুসলমান একটু বুঝতে রাখতে হবে, রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন নাযিল করা হয়েছে? হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হিদায়াত হিসেবে। হুদাল লিন-নাস নাকি হুদাল লিল-মুত্তাকিন? হুদাল লিল-মুত্তাকিন তো আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন। কিন্তু এই আয়াতে বলে হুদাল লিন-নাস, এর পার্থক্য কি? ওখানে বলে মুত্তাকিদের জন্য কোরআনটা হেদায়েতকারী, আর এখানে বললাম শুধু মুত্তাকিন, সবার সকল মানুষের জন্য হেদায়েতকারী। তাহলে কোনটা ঠিক? দুইটাই ঠিক। আল্লাহর কথা দুটোই ঠিক। ব্যাখ্যা আছে, তাফসীর বাজাবিতে ব্যাখ্যাটা আছে। দেখবেন হুদাল লিল-মুত্তাকিন থেকে বলে বলছে যে হুদাল লিল-মুত্তাকিন আল্লাহ তাআলা বললেন যে মুত্তাকিদের জন্য কোরআনটা হেদায়েত। এর মানে হলো আল মুত্তাকুন হুমুল মুনতাফিউনা বিহি, মুত্তাকি যারা হবে তারা কোরআনের দ্বারা হেদায়েত
উপকার লাভ করবে। মুত্তাকিরা কোরআন দ্বারা উপকার লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দ্বারা উপকার পেতে হলে তাকওয়া লাগবে। মুত্তাকিরা এরকম বহু কোরআনের হাফেজ আছে, চুরিদারি করে, আছে না নাই? হাফেজ মানুষ তাও কিন্তু ফাঁকি দেয়, চুরি করে। হাফেজ সিনাই কোরআন আছে, কি করবেন? কোরআন না তারা ফায়দা লাভ করতে পারছে। এই জন্য তিনি বলছেন যে দেখেন, একটা উদাহরণ তিনি দিয়েছেন, এটা বুঝাইতে গিয়ে উদাহরণ দিয়েছেন যে সুষম খাবার, ভালো গেজা, ভালো খাবার, সুষম খাবার, ভালো খাবার, স্পেশাল খাবারের উপকার দিতে হলে পেট ভালো হওয়া লাগবে, না লাগবে না? তিনি উদাহরণটা দিলেন, আল্লাহ বাজাইল যে পেট ভালো হওয়া লাগবে, ভালো খাবার। কিন্তু পেট যদি খারাপ থাকে, এই ভালো খাবারে আমার কোনো লাভ হবে? বরং অসুখ আরো বাড়বে। আর পেট ভালো হয়ে গেলে তাহলে যে উন্নত খাবার দিলে আমার স্বাস্থ্য ভালো হবে, উপকার লাভ হবে, সব হবে, সুষম খাবার। এখন মুত্তাকি যে হবে, তার পেট ভালো, অর্থাৎ হৃদয় ভালো, আত্মাটা ভালো, তাকওয়ায় পরিপূর্ণ। কোরআনের যে কোনো সবক দিলেন তার কাছে ভালো লাগবে, সেটা তার উপকার দিবে, সে বসে বসে কোরআন শুনবে, কোরআন থেকে ফায়দা নিতে চেষ্টা করবে, তার কাছে ভালোই লাগবে। আর যার তাকওয়া নাই, মুত্তাকি না, তার কাছে কোরআনের কথা বললে বিরক্তি লাগবে, ভালো লাগবে না, কাফেরের মতো। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনের আলোচনা হলেই কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি। কোরআন শরীফের আয়াত এটা। ওরা বলতো কি, এই তোমরা কোরআন শুনবে না, ওখানে গন্ডগোল বাজাও। নাউযুবিল্লাহ বলে। কোরআন না শুনে গন্ডগোল বাজায় না। আছে না এরকম লোক? শুনতে নিজে তো শুনবেও না, শুনতে দিবেও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোরআন শুনতে দেয় নাই, এখন দিচ্ছে মনে হয় না? এখন দিচ্ছে, যাক আল্লাহ কবুল করুক। কোরআনের ইফতার মাহফিল করবে, কোরআনের ক্লাস করবে, কোরআন শোনাবে, ভালো লাগে, দেবে না? এখন আবার দিচ্ছে। আল্লাহ তাআলা এই ধারা অব্যাহত রাখুক, কোন শয়তানি হস্তক্ষেপ যেন আবার করে না যায়, আল্লাহ কবুল করে বলি আমিন। এটা কাফেরদের বৈশিষ্ট্য ছিল, কোরআন শুনতে নেই। এটা মুসলমানের হতে পারে। এই জন্য হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আর হুদাল লিন নাস, গোটা উম্মার জন্য হলো এই জন্য যে কোরআনের কাছে যে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, কাফের, তখনও কাফের, ইসলাম গ্রহণ করে নাই। বোনের বাড়িতে এসে দেখে এরা কোরআন পড়ছে, ওরা এক দফা মাইতে দিয়ে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। বোনেরও মারছে, ভগ্নিপতিরও মারছে, মাইটা রক্তাক্ত হয়ে গেছে। পরে সে দাঁড়িয়ে যে একটু শুনছিল, কোরআন পড়ছে। পরে বললো, তোমরা কি করছিলে একটু বলো তো। তখন বোন বলে যে, আমরা যা পড়ছি এটা তো তুমি পড়তে পারবে না, কারণ তুমি তো ওযু নাই, মুশরিক, ওযু করে আসো আগে। পরে ওযু গোসল করে আসলে কোরআন শরীফ পড়লো। উবাই ইবনে কাব, যে আমার সাইডে ছিল, কাব ইবনে সে সাইডে ছিল, মানে আত্মগোপন করে ফেলছে। ওমরের সাথে কোরআন পড়াচ্ছিল, যে পরে আবার আসছে, এসে কোরআন শরীফ পড়লো। কোরআন শরীফ ছিল তোহা থেকে পড়লো। এই কোরআনের তিলাওয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়কে বিগলিত করে দিল। সুবহানাল্লাহ। সে বলল, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি সেখানে গিয়ে কালিমা পড়ে বসবো। তারা সবাই ভয়ে ভয়ে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলে রাসূলুল্লাহর সাথে যে সাহাবারা ছিল দারুল আরকামে বসা, ওমরের দেখে তলোয়ারও আছে হাতে, সব অন্যরা ভয় পেয়ে গেছে। রাসূলুল্লাহ তো ভয় পায় নাই। রাসূল ভয় পায় না এই জন্য, কারণ এর আগের সপ্তাহে রাসূলুল্লাহ একটা দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে খাত্তাব আও বি আমর ইবনে হাকাম। আল্লাহ দুই ওমর দিয়ে, দুই ওমরের যে কোনো এক ওমর দিয়ে তুমি ইসলামটাকে শক্তিশালী করে দিও। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে দোয়া করেছে। এই দোয়া তো আল্লাহ কবুল করে বলছে, রাসূলুল্লাহ টের পাইছে। ওমর আসছে, ওমর আসার পরে ওমরে বলল, ওমর সোজা হয়ে যাও, সোজা না হলে কিন্তু খবর আছে। তাহলে এরকম বললো। ওমর তো ভয় আগে থেকেই সে ঠিক হয়ে গেছে, ওই কোরআনের পাওয়া। এরপরে রাসূলকে বললেন, মুহাম্মদ আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কোরআনের কাছে যেই আসে সে হেদায়েত পাবে। আর হেদায়েত পাওয়ার পরে কোরআন থেকে উপকার পাইতে হলে তাকওয়াটা লাগবে। উপকার পাইতে হলে, এজন্য কোরআন হুদাল লিল মুত্তাকিন, এটাও ঠিক, হুদাল লিন নাস, এটাও ঠিক। সেই জন্য মাহে রমাদানে বেশি বেশি কোরআন চর্চা করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। বুখারী যে হাদিস পড়লাম আমরা, সেখানে
যে ওয়াকানা ইয়ালকাহু জিবরিলু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। হাদিসটাতে আছে যে জিবরিল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাতে রাসূলের কাছে আসতেন, আয়েশা ফায়ুদারিসুল কুরআন, কোরআন পড়তেন। এই দারাসা ইউদারিসু এটা আরবি গ্রামারে বাবে মুফাআলা, মুফাআলার বৈশিষ্ট্য হলো মুশারাকা, অর্থাৎ একে অপরে রাসূলুল্লাহ পড়তেন, জিবরিল শুনতেন, জিবরিল পড়তেন, রাসূল শুনতেন। সুবহানাল্লাহ বলেন। এত বেশি প্রতি রাতে আসতেন, প্রতি রাতে এসে আমরা যেমন তারাবির নামাজে আমরা হাফিজ সাহেবরা পড়ে আমরা শুনি, এটাও ঠিক আছে, এটাও কিন্তু সওয়াব আছে। রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইকরা আলাইয়া আল কুরআন, বুখারী হাদিস, তুমি একটু কোরআন পড়ে আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আকরাউ আলাইকা ওয়াল কুরআনু উনজিলা ইলাইহি, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো অথচ কোরআন তো আপনার উপরে নাজিল হয়, আমি কি শোনাবো? আপনার উপরে কোরআন আসে। তারপর রাসূল বলেন শোনো, তুমি একটু পড়ে শোনাও, কারণ ফাইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আরেকজন পড়বে আর আমি শুনবো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি সব পড়ে দেখেন আপনাদের, আমরা যখন শুনি ভালো লাগে না? ভালো লাগে না? তারাবির নামাজে পড়তেছে আল্লাহর কোরআন, কি যে একটা নিয়ামত, পড়তেছে আর আমরা শুনতেছি। আর যারা 8 রাকাত করে যায় এরা তো হয়ে দিল, কোরআন আর পড়তে বললো না, এগো মাসালা আছে, 8 রাকাত ওয়াদেরও মাসালা আছে, আমি বলি না মাসালা নাই, কিন্তু ভাই কোরআনটা পড়ার একটা সুযোগ বছরে একবার পাইলেন, একটু দাঁড়িয়ে শুনেন না। 20 রাকাতের মাসালাও তো আছে, 36 রাকাতেরও আছে, খালি 8 রাকাতের ডলে ধরে যাইতে হবে তাড়াতাড়ি গিয়ে চা খাবে, এই করবে সে করবে। কিন্তু রাসূলুল্লাহ কি করলেন যে কোরআন তুমি পড়ো আর আমি এই কোরআনটা শুনবো, আমার কাছে ভালো লাগে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি যখন পড়তেছি রাসূলুল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন, ইলতাফাতু ইলাইহি আইনাহু তাজরিফান, আমি রাসূলের দিকে তাকিয়ে দেখলাম রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কোরআনের মহব্বতে রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সেজন্য মাহে রমাদানে যত বেশি কোরআনুল কারীম প্র্যাকটিস করা যায়, চর্চা করা যায়, শোনা যায়, পড়া যায়, খতম করা যায়। রাসূলুল্লাহ জিবরিল দুইজনে মিলে প্র্যাকটিস করেছেন, জিবরিল এসে গোটা কোরআন করেছেন, আবার রাসূল করেছেন। তাহলে এই প্র্যাকটিসটা, এই মেসেজটা, এই পয়গামটা আমাদেরকে দিয়ে যায় যে গোটা জীবনে কোরআনের সাথে জীবনের মুমিনের একটা সম্পর্ক হয়ে যাবে, গভীর সম্পর্ক। রোজা গেলে কোরআন শরীফ যে আবার গেলাপ দিয়ে আটকাইয়া তাকে রাখে সারা বছর আর খুলে না, এটা নাকি? এটা দিয়ে রোজা রমজান আমাদের শেখালো? এটা না। অর্থাৎ সম্পর্ক আমাদের হয়ে গেলে কোরআনের সাথে সারা জীবন আমরা কোরআন প্র্যাকটিস করবো, অব্যাহত রাখবো। এটা হলো রমাদানের আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ। এরপর একটি মেসেজ হলো মিথ্যা পরিহার করা। মিথ্যা রমাদানে মিথ্যা বলা যাবে না, রমাদানের পরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার খানা পিনা পরিহার করে আল্লাহর কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। সারাদিন না খেয়ে থাকছে, ঠিক আছে, না খেয়ে থাকলে রোজা হয়ে গেছে মনে করছেন? না, রাসূল বলছে, আমি বলি নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর আধা পয়সার লাভ নাই। তার এই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, খানা পিনা ছেড়ে দিয়েছে, মনে করছে আমি না খেয়ে থাকছি, রোজা হয়ে গেছে। না, রোজা হয় নাই। মিথ্যা ছাড়তে হবে। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা, মিথ্যা ছাড়তে পারে না। মিথ্যা কথা বলে ফেলে, বাসায় কি আসে রে, পাওনাদার টাকার জন্য আসছে, বাচ্চারা কেছে কে তো আব্বু বাসায় নাই। আসলে বাচ্চা ছোট মানুষ তো, এত বুঝে নাই, আঙ্কেল আব্বু কেছে আব্বু নাকি বাসায় নাই। আসল কথা তো আসল তো বাসা আছে, কিন্তু পাওনাদার আছে, টাকা দিবে না। আর কি করবো, গিয়ে তো নাই। মিথ্যা প্রতারণার আশ্রয়। আবার রোজাও আছে, রোজা তো আছে, কিন্তু রাসূল কই এই রোজা কাজ না, আল্লাহ তো এই রোজা চায় না, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুমুল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল বলেন মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান কি মিথ্যাকার হতে পারে? আমার বিশ্বাস হয় না।
আপনাদের বিশ্বাস হয় তো বলে তো মুসলমান, আমি বিশ্বাস করতে পারি না। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, কিন্তু করেও আমি এটা বিশ্বাস করতে পারি না যে একজন মুসলমান মিথ্যা বলে। কেমনি মিথ্যাটা বলে? যার নামের কাজ আবার রোজাও রাখছে, রোজা নাকি মিথ্যা বলে? মিথ্যা ছাড়তে হবে। সময় তো আজকে মাহে রমাদান তো বিদায়ের পথে প্রায়। আমরা আপনাদের কাছে আবদার করেছিলাম আগেও যে আমরা এই মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিল এবং ইফতার আলোচনা এবং ইফতার বিতরণ, ইফতারের কার্যক্রম চলে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ 200 উপরে 2 শতাধিক মুসলমান এখানে ইফতার করেন প্রতিদিন। আপনারা গত জুমায় আলহামদুলিল্লাহ অনেকে সাড়া দিয়েছেন, আপনাদের কাছে কাগজ গিয়েছে, আপনারা দিয়েছেন। আজকেও আমরা একটু আবদার করি, আপনাদের কাছে কাগজ যাবে, কাগজটা একটু ছেড়ে দেন। যার পাশে কাগজ আছে নাম আর মোবাইল নম্বর এবং টাকার অ্যামাউন্টটা একটু লিখে কাগজটা পাস করে দেন। প্রত্যেক কাতারে কাগজ দেওয়া আছে। মেহরবানি করে সকলে আমরা এই মাহে রমজানের এই বরকত হাসিল করি যে আমরা ভাগাভাগি করে, আনন্দটা ভাগাভাগি করে ইফতার করানোর মাধ্যমে যে একটা সওয়াব পাওয়া যায়, একটা রোজার সওয়াব, জাহান্নাম থেকে মুক্তির সওয়াব, হাউজে কাউসারের শরবত পান, সুবহানাল্লাহ। এই বরকত আমরা হাসিল করতে চাই। সবাই অংশগ্রহণ করুন, কেউ বাদ থাকবেন না। কম দেন বেশি দেন, আমি অনুরোধ করবো একজন ওই মুসলিরা বাদ থাকবেন না, সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের সকল বরকত, সকল মেসেজ, সকল পয়গাম আমাদের জীবনের সাথে মিলিয়ে সারা জীবন আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।